নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হচ্ছে তাদের প্রফেশনাল মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবার কনফার্ম মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট, সেখানে যাদের কনফার্ম আসবে তারা এবার ভর্তি হতে পারবে কলেজে। এবং তাদের ভর্তির জন্য অনেকে প্রশ্ন করেছে যে ভর্তি যাদের কনফার্ম হবে তাদের কীরকম টাকা লাগবে, অ্যাডমিশন ফিজ কত লাগবে, সেটা নিয়ে জানার জন্য প্রথমে বলে রাখি কলেজ প্রতি এটা অনেকটা ভেরি করে, তবে সব কলেজের মোটামুটি একই, হয়তো 500 টাকা কম বেশি হতে পারে, তবে মোটামুটি সব কলেজের একই। সব কলেজের সেটা কীভাবে জানবে আমি সেটা প্রসিডিওরটা তোমাদের পরে বলছি। আমি তোমাদের একটা কলেজের স্যাম্পল দেখাচ্ছি। আমি তোমাদের যেটা এখন দেখাচ্ছি বাঁকুড়া খ্রিস্টান কলেজের, তোমাদের দেখাবো কোন কোর্সে অ্যাডমিশনের জন্য কত টাকা তোমাদের লাগতে পারে। তোমরা অনস্ক্রিন সেটা দেখতে পাচ্ছ যে বাঁকুড়া খ্রিস্টান কলেজের এটা নোটিশ। প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই বলছি মোটামুটি একই ধরে নিতে পারো, 500 টাকা হয়তো কম বেশি হতে পারে, তার বেশি কিন্তু হওয়ার চান্স থাকে না। এই অ্যাডমিশন ফিজটা তোমরা জানো যে প্রতি বছর এটা পেমেন্ট, যে ফার্স্ট ইয়ারে পেমেন্ট করতে হবে, আবার তুমি যখন সেকেন্ড ইয়ার উঠবে তখন পেমেন্ট করতে হবে, থার্ড ইয়ারে পেমেন্ট করতে হয়। অবশ্য ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফিজটাই অন্যান্য অ্যাডমিশন ফিজের থেকে একটু বেশি হয়, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাকে অ্যাডমিশন ফিজ যেটা সেটা অবশ্যই অন্যান্য যে ইয়ার সেকেন্ড ইয়ারে যে ভর্তি হবে বা থার্ড ইয়ারে যে ভর্তি হয়ে পড়ে তার থেকে একটু এটা অনেকটাই বেশি। প্রথমে বলি যারা কোর্স নেম তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে বাম দিকে তোমাদের কোর্স ফি দেওয়া আছে। কোর্স নেম এখানে দেখতে পাচ্ছ, যারা কোর্স নেমের এদিকে তোমরা দেখতে পাচ্ছ যারা বিএ অনার্স করছো, অর্থাৎ বিভিন্ন যে বিএ সাবজেক্টগুলো অর্থাৎ আর্টসের যে সাবজেক্টগুলোতে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এইসব সাবজেক্টে যারা অনার্স করছো তাদের কোর্স ফি কিন্তু লাগছে, তোমরা দেখতে পাচ্ছ যে 5150 টাকা। এটা বাঁকুড়া খ্রিস্টান কলেজের, অন্য কলেজের কিন্তু নয়। তবে অন্য কলেজের ক্ষেত্রেও মোটামুটি একই থাকবে, হয়তো 500 টাকা বেশি কিংবা কম হতে পারে, মোটামুটি রাউন্ড ফিগারে তোমরা একই ধরে নিতে পারো। তারপর বিএ অনার্স যারা কম্পিউটার থাকছে, কম্পিউটার সায়েন্স জি সাবজেক্ট হিসেবে তাদের একটু টাকাটা বেশি লাগছে, 8150 টাকা। তারপর বিএ প্রোগ্রাম নিয়ে যারা পড়ছে অর্থাৎ যারা প্রোগ্রামে ভর্তি হবে তাদের লাগছে 4400 টাকা। এখানে কিন্তু সব ফিজ এখানে ইনক্লুড করা আছে, যারা এই বাঁকুড়া খ্রিস্টান কলেজের ক্ষেত্রে সব ফিজ কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এর বাইরে কিন্তু কোনো টাকা পরবর্তীকালে তোমাকে দিতে হবে না, হয়তো 100 টাকা এনরোলমেন্ট ফি, সেটা ইউনিভার্সিটিকে প্রদান করতে হয়, সেটা আলাদা ব্যাপার। বিএ প্রোগ্রাম উইথ জিওগ্রাফি 5600 টাকা, বিএ প্রোগ্রাম উইথ ফিজিক্যাল এডুকেশন 7600 টাকা। বিএসসি অনার্স যারা বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুলজি এসব নিয়ে করতে চাইতো তাদের 6350 টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফিজ হিসাবে। বিএসসি অনার্স যারা নিউট্রিশনে করতে চাইছো তাদের জন্য টাকাটা দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা অনেকটাই বড়। যারা নিউট্রিশনে করতে চাইছো তাদের 14350 টাকা লাগবে। বিএসসি অনার্স যারা কম্পিউটার জি হিসেবে চাইছো, জি সাবজেক্ট হিসেবে, তাদের অর্থাৎ যারা পাশের সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট রাখতে হয় যেটাকে জি সাবজেক্ট বলা হয়, সেই জি সাবজেক্ট হিসেবে যারা কম্পিউটার নিতে চাইছো তাদের বিএসসি অনার্সের ক্ষেত্রে 9350 টাকা লাগছে। যারা নিউট্রিশন অনার্স কিন্তু আবার কম্পিউটার জি হিসেবে নিতে চাইছো তাদের 17350 টাকা লাগছে। বিএসসি প্রোগ্রাম যারা বিএসসি প্রোগ্রাম অর্থাৎ বিএসসি পাস করছে যারা পড়তে চাইছো তাদের 5600 টাকা। যারা বিএসসি প্রোগ্রাম কম্পিউটার বা স্ট্যাটিক্স নিয়ে পড়তে চাইছো জি সঙ্গে তাদের 8600 টাকা। যারা বিএসসি প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাইছো তাদের 11600 টাকা লাগবে। এটাই ছিল সম্পূর্ণ প্রসেসটা, সম্পূর্ণ তোমাদের জানানোর ইনফরমেশনটা, প্রসেসটা এটা কোনো। এবং তোমাদেরকে এবার জানাবো তোমরা এবার মেরিট লিস্টের ডেটগুলো কীভাবে জানবে, এবং এই যে সম্পূর্ণ প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এটা কীভাবে জানবে এটাই তোমাদের এখন জানাবো। তোমরা অনস্ক্রিন আবার খ্রিস্টান কলেজের যে ইম্পর্টেন্ট সিটিগুলো অর্থাৎ কবে কী মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এটাও কীভাবে জানবে কলেজের সাইট থেকে, প্রত্যেক কলেজেরই জানা যাবে, সেটা কীভাবে জানবে সেটা জানাবো। তার আগে ডেটগুলো দেখে নিই। অনলাইন রেজিস্ট্রেশনের ডেট তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিকেশনের ডেট যেটা পাবলিশ হয়ে গেছে। কোনো কমপ্লেন থাকলে সেটা 11 থেকে 14 তারিখের মধ্যে জানাতে বলা হয়েছে। ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে তোমার 16 তারিখে অর্থাৎ 16ই আগস্ট। কন্টিনিউ এবং ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিতে পারবে 18/8 পর্যন্ত। সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 19 তারিখে 19/8 এবং অ্যাডমিশন নিতে পারবে আপ টু 21/8 পর্যন্ত অর্থাৎ 21শে আগস্ট পর্যন্ত। তোমাদের থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, ফিফথ মেরিট লিস্টের পাবলিশনের ডেট তোমরা অন স্ক্রিন সেটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অন্য একটা কলেজ তোমাদের দেখায় মেরিট লিস্ট, খাতড়া কলেজের, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের তোমাদের মেরিট লিস্টের কবে কী ডেট
অর্থাৎ মেরিট লিস্ট কবে কি প্রকাশিত হচ্ছে সেটার লিস্টে তোমাদের অনস্ক্রিন আবার দেখানোর চেষ্টা করছি। অন্য একটা কলেজের খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট 10ই আগস্ট, যেটা অলরেডি কাল পাবলিশ হয়ে গেছে দুটোর মধ্যে। এবং যদি কোনো কমপ্লেন থাকে সেটা 14 আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে, 11 আগস্ট থেকে 14 আগস্ট। একই সিস্টেম প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা মেরিট লিস্টের ডেটও মোটামুটি তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ, ফিফথ, যাই হোক তোমাদের মেরিট লিস্টের ডেটও মোটামুটি একই তোমরা পাবে। একটু হয়তো 1-2 দিন পিছনও হতে পারে, তোমরা সেটা কলেজের সাইড থেকে কীভাবে জানবে সেটা তোমাদের প্রসেসটা পরেই আলোচনা করছি। ফার্স্ট মেরিট লিস্ট এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ 16 তারিখে পাবলিশ হচ্ছে, এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 19 তারিখে। অ্যাডমিশন নেওয়া যাবে 21 তারিখ পর্যন্ত। থার্ড মেরিট লিস্টে 22 তারিখ, 25 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। ফোর্থে 26 তারিখ, 29 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। ফিফথ মেরিট লিস্টের জন্য 30 তারিখে অ্যাডমিশন পাবলিশ হবে, এবং তা 1/9 পর্যন্ত অ্যাডমিশন নেওয়া যাবে। এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশনের শিডিউল এবং অ্যাডমিশন মেরিট লিস্টের শিডিউল। এই শিডিউলগুলো তোমাদের কীভাবে পাবে বা ফিজের স্ট্রাকচার, কোন কলেজে কীরকম অ্যাডমিশন ফিজ লাগবে সেটা তোমরা কীভাবে পাবে সেটা এখন দেখাচ্ছি। তুমি যে কলেজের অ্যাডমিশন ফিজ বা ফিজ স্ট্রাকচার, অ্যাডমিশনের যে শিডিউল অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে সেটা জানতে চাইছো, বা তুমি ফিজের স্ট্রাকচার জানতে চাইছো, তুমি সেই কলেজের নাম গুগলে সার্চ করো প্রথম, তারপর তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। আমি ব্যাংক খ্রিস্টান কলেজের পক্ষ থেকে, অর্থাৎ ব্যাংক খ্রিস্টান কলেজের যেটা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ব্যাংক খ্রিস্টান কলেজের অফিসিয়াল এটা ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। তারপর এখানে তোমরা দেখতে পাবে যে এখানে অ্যাডমিশন, যে ইউজি অ্যাডমিশন 2022-23, যেটা তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ আসার পর তোমরা অ্যাডমিশন যে নোটিস, সেই অ্যাডমিশন নোটিসে ক্লিক করবে। অ্যাডমিশন নোটিসে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এরকম যে লগ ইন পেজ, সেই লগ ইন পেজটা তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে। তোমরা সেইখানে লগ ইন পেজে প্রত্যেকটা কলেজের দেখে নেবে। এখানে হোয়াটস নিউতে বেশ কিছু নোটিশ দেওয়া থাকে, যেখানে ইউজি অ্যাডমিশনের ফি স্ট্রাকচার নিয়েও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই নোটিশগুলো তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং মোবাইলে দেখে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেটা ফি স্ট্রাকচার নিয়ে নোটিশ দেওয়া আছে, ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ যেখানে মেরিট লিস্ট পাবলিশের ডেট নিয়ে, এবং ইনফরমেশন শিট তোমরা অলরেডি জানতে পারো, এবং হোস্টেল সব কিছু নোটিশ এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে ফি স্ট্রাকচার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই নোটিশটাই ছিল কিনা। আমি ফি স্ট্রাকচারে সাপোজ ক্লিক করলাম, এটাতে ক্লিক করার সাথে সাথে আমি আরেকবার ডাউনলোড করতে বলছি, আমি ডাউনলোড এগেন করে নিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটা, যেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম, সেই নোটিশটা আমার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই তোমরা এবং তোমাদের মেরিট লিস্টের যে ডেট প্রত্যেকটা কলেজের, এবং প্রত্যেকটা কলেজে একইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো।